4 ওভার। আমরা কিন্তু সেই 10টা 10-এ শুরু করতে চাইছিলাম, সেখানে কিন্তু প্রথম বলটাই কিন্তু সুইপ খেলেছিলেন পল্লব রহমান। অসাধারণ বল বেড়াশোলা করেছেন। মাঠে বলে রাখি, বেড়াশোলার সেই মাঠে। 3 ওভারে মাত্র। এবার কিন্তু হাফ বলে ধরনের বল, প্রপার পানিশমেন্টটা দিয়ে দিলেন। কিন্তু কিভাবে কাঠার মানে সেটা যদি আমাকে শিখাতিস, সেটাই কিন্তু কাঠারের কাছে এবার কিন্তু পরাস্ত হয়ে গেলেন রিয়ন। 65 থেকে 70 রান লাগবে, নাই কিন্তু ওই শোয়েব। এবার কিন্তু আউট। এবার কিন্তু কাঠারে পড়া। দেখা যাক ওখান থেকে কি করেন, বলছিলাম দাদা। তবে এবার কিন্তু খেলেছিলেন লং অফের উপর দিয়ে দারুণ একটা ছক্কা। অসংখ্য ধন্যবাদ। তবে এবার হাফ বল ধরনের বল, প্রপার পানিশমেন্ট দিয়েছেন। আমি কিন্তু বলেছিলাম যে 2টি 6 হবে। দেখা যাক কি করেন। নোম্যাস ল্যান্ডে এবার কিন্তু ভাই স্যাম ছক্কাটা হয়ে যাবে নিশ্চিত। এবার কিন্তু হাফ বলে ধরে রহমান, তোমার কথাটাই কিন্তু ঠিক হয়ে গেল। এবার থেকে কিন্তু 4টি মজা দিতে পারি যতটা। পরবর্তী বলটা মিড উইকেটের উপর দিয়ে দারুণ একটা ছক্কা। আশিক বেনাপে বল বাকি আছে, আপনার এটা মাথায় রাখতে হবে। এবার কিন্তু আউট। দাদা এটা কিন্তু লুজ বল ছিল, 6 মারতে। হ্যাঁ, তবে খেলেছিলেন ওখানে মিড উইকেটে। 57 রানের টার্গেট। এবার কিন্তু পেয়েছিলেন। এই যে এইটার কথাই বলছিলাম, কিন্তু যদি 6টা বল দেখে খেলে বল হলো পয়েন্ট অঞ্চল দেখছি। 4টাই গেটে 57 রানের লক্ষ্যমাত্রা কিন্তু বেড়ে। দারুণ শট দাদা, দারুণ শট। আচ্ছা, এখনো দেখতে পাচ্ছি দাদা বলেছিলেন শর্ট পিচ ধরনের বল করলে পুল করবে না কোনো ভুল। হাই হ্যান্ডসাম হাওয়ায় হাওয়াতে তো বোলিং কিন্তু বেনাপোলের রাশি অভিজ্ঞতা ঝুরি নেব। তবে এবার কিন্তু চলে 4 হয়ে গেল। এবার কিন্তু মিস্টার ড্রাইভ হাই হ্যান্ডসাম আবার খেলা জমে যাবে। 24। তবে কিন্তু জমে যাবে দাদা। মিড উইকেটের উপর দিয়ে দারুণ একটা ছক্কা। এই আরেকজনকে দাদা সুজন ভাই, নাম কি? এবার কিন্তু পয়েন্ট অঞ্চল ফাঁকা। মিঠু ভাই যাবে না রাখা বল, তুমি ছক্কা মেরে দিয়ে হাফ বল ধরনের বল, প্রপার পানিশমেন্ট। বোলিং আসবে, শর্ট পিচ ধরনের বল পুল করে দিলেন, ভুল হয়নি। জিতে গেলেন সাথে সাথে দেখতে পাচ্ছি। ছক্কা মেহেদি বিভিন্নভাবে সেলিব্রেশন করেন। 1 ওভার থেকে 19টি রান পেয়ে ছিল, সেখান থেকে কিন্তু ওয়ান মার্কেট রাইডার্সকে হারিয়ে দিয়ে ফাইনালে কিন্তু জয়লাভ করলেন ওই আসাননগর ক্রীড়া চক্র ক্রিকেট একাদশ।